মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে তোমরা একটু হলেও সাহস পাবে যে কিভাবে একটা নতুন রাইটিং বা ধরো একটা প্যারাগ্রাফ একটা নতুন পড়ে গেল, তাহলে ওই যে পয়েন্টগুলো যে দেওয়া থাকে সেই পয়েন্টগুলো ধরে ধরে কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ খুব সুন্দরভাবেই লিখে নিতে পারবো সেইটা আজ দেখে নাও। দেখো, আজকের যেটা আমি প্যারাগ্রাফ করাতে যাচ্ছি সেটা কিন্তু সচরাচর কয়েকজন হয়তো করে থাকলেও থাকতে পারো, কিন্তু এই ধরনের রাইটিং কিন্তু চট করে কেউ হয়তো করবে না। এটা তোমাদের যে WBTO টেস্ট পেপারের 80 নম্বর পেজে একটা রয়েছে যে প্লেজার অফ রিডিং, পড়ার আনন্দ, এইটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে দিয়েছে। তার এই পয়েন্টগুলো এখানে রয়েছে। আমরা এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা কয়েকটা বাক্য, বিশেষ করে আমি বারবার বলেছি যে 10 নাম্বার থাকে, আমরা কম করে 10টা বাক্য, তার থেকে বেশি হলে ক্ষতি নেই, 2-1টা বাক্য, কিন্তু 10টা কম করে আমাদের লেখা উচিত। ছোট ছোট কিভাবে আমরা এই পয়েন্ট ধরে ধরে লিখবো সেটা একটু দেখে নাও। দেখো পয়েন্টগুলো কি আছে। প্লেজার অফ রিডিংয়ে বুকস নেভার ফেলিং ফ্রেন্ড, যে বন্ধুরা মানে বইগুলো কিন্তু আমাদের ব্যর্থ বন্ধু নয় কখনোই। স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডার, এ সেফার পাস টাইম, মানে নিরাপদ একটা সময় অতি সময় কাটানোর একটা সেফার জিনিস হচ্ছে এই বই। ভাইটাল ফর মেন্টাল ডেভেলপমেন্ট, ভাইটাল গুরুত্বপূর্ণ ফর মেন্টাল ডেভেলপমেন্ট, মানসিক যে উন্নতির একটা জন্য এটা ভাইটাল রিডিং। আর হচ্ছে শেয়ারিং মাইটি থটস অফ মাইটি মাইন্ডস, আমাদের যে চিন্তা ভাবনাগুলোকে শক্তিশালী করে এই রিডিংটা। তাহলে এইগুলো মোটামুটি একটা দিয়েছে পয়েন্ট, এইগুলো ধরে ধরে এর সঙ্গে আমি শুধু একটু বলবো যে কোনো প্যারাগ্রাফ শুরু করতে গেলে আমরা একটু ইন্ট্রোডাকশান একটা দেব। তাহলে এক্ষেত্রে আমরা কি ইন্ট্রোডাকশান লিখতে পারি? দেখো, ইন্ট্রোডাকশান সেন্টেন্স আমরা লিখব যেহেতু এখানে দেখো বুকসের কথাটাই যেহেতু বলে দিয়েছে, যে বইয়ের কথাটা, তাহলে এখানে আমি রিডিংয়ের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বুকস আর রিয়েলি, বই সত্যি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। বুকস আর ভেরি ইম্পর্ট্যান্ট, রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট, সত্যিই খুব গুরুত্বপূর্ণ। ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্যে। স্পেশালি, কমা দিয়ে লিখতে পারি, স্পেশালি, বিশেষ করে, ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে। এরই সঙ্গে এবারে রিডিং কথাটা যেহেতু আসছে, এরই সঙ্গে আমরা একটু লিখে দিতে পারি যে রিডিং পড়া হেল্পস, সাহায্য করে, এ ম্যান, একটা মানুষকে সাহায্য করে কি করতে না, টু ইমপ্রুভ, উন্নতি করতে বা উন্নতি ঘটাতে সাহায্য করে। হিজ ওভারঅল পার্সোনালিটি, তার ওভারঅল পার্সোনালিটিটাকে কিন্তু উন্নতি ঘটাতে কিন্তু এই পড়াশোনাটা সাহায্য করে, রিডিংটা। তাহলে মোটামুটি আমরা প্রথমে দেখো দুটো ইন্ট্রোডাকশান সেন্টেন্স মোটামুটি আমরা দিলাম, দুটো ইন্ট্রোডাকশান সেন্টেন্স দিলাম। এবারে বলছে দেখো এই পয়েন্টগুলোকে এবারে আমরা লিখবো বুকস নেভার ফেলিং ফ্রেন্ডস। ওই পয়েন্টটাকে আমরা একটু লিখে দেব যে বুকস, বই, আর হয় মানুষের, নেভার ফেলিং ফ্রেন্ডস, মানুষের কিন্তু ব্যর্থ বন্ধু নয়, কখনোই ব্যর্থ বন্ধু কিন্তু বইগুলো নয়। কিভাবে সেটা আর একটা সেন্টেন্স এখানে আমরা দিয়ে দিতে পারি, যে ওই সেন্টেন্স এই পয়েন্টটা থেকে আমরা দিতে পারি যে ইহা বা বুকস বলছো, দে করবে, তারা এন্টারটেইন আনন্দ দেয়, তারা আনন্দ দেয়, এন্টারটেইনার্স, তারা আমাদেরকে আনন্দ দেয়, ইন আওয়ার
ইন আওয়ার লোনলিনেস, আমাদের যে একাকিত্বতে আমাদেরকে কিন্তু আনন্দ দেয়। ইট এন্টারটেন আস ইন আওয়ার লোনলিনেস। তাহলে দেখো এই যে পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে কিন্তু আমরা দুটো বাক্য লিখলাম এই পয়েন্টটা থেকে। এইবারে চলো আমরা এই পয়েন্টটায় কি আছে, স্টোর হাউস অফ নলেজ, জ্ঞানের ভাণ্ডার। তাহলে আমরা লিখতে পারি দে অলসো, বইয়ের কথাই যেহেতু বলা হচ্ছে আমরা লিখি দে আর, তারা হয়, অলসো, দে আর অলসো স্টোর হাউস ভান্ডার অফ নলেজ অ্যান্ড, এর সঙ্গে একটু যোগ করে দিলাম উইজডম, জ্ঞানের তারা কিন্তু একটা ভান্ডার। দে আর অলসো স্টোর হাউস অফ নলেজ অ্যান্ড উইজডম। এবারে আমরা এটা আমরা একটু লিখব যে এই যে নলেজটা আমাদেরকে কি করে, আমাদের যে ওভারঅল যে আমাদের যে চারপাশের যে রয়েছে, পৃথিবীটা রয়েছে, সেই পৃথিবীটা জানতে আমাদেরকে সাহায্য করে এই নলেজটা। তাহলে আমরা লিখতে পারি দিস নলেজ হেল্পস, সাহায্য করে, আস, আমাদেরকে, টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে, দিস নলেজ হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড আওয়ার ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড বলে লিখতে পারো, আমাদের যে পুরো পৃথিবীটা রয়েছে, হোল ওয়ার্ল্ড অ্যারাউন্ড, আমাদের চারপাশে যে পুরো পৃথিবীটা রয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে এটা কিন্তু, এই নলেজটা কিন্তু আমাদেরকে জানতে হেল্প করে, সাহায্য করে। তাহলে দেখো এটা থেকেও আমরা কিন্তু দুটো বাক্য, আমরা এখান থেকেও দুটো বাক্য লিখলাম। এবারে চলো এই পয়েন্টে আসি, সেফার পাস টাইম। তাহলে লিখব যে রিডিং বুকস, বই পড়া আর কি, রিডিং বুকস ইজ হয় এ ভেরি সেফ, নিরাপদ, পথ, টু পাস দি টাইম, সময় অতিক্রম বা অতিক্রান্ত করার একটা নিরাপদ ওয়ে হচ্ছে রিডিং, বই পড়া, রিডিং বুকস ইজ ভেরি সেফ ওয়ে টু পাস দি টাইম। ইট ক্যান, এটা পারে, মেক এ ম্যান রিল্যাক্সড, এটা একটা মানুষকে কি করতে পারে, রিল্যাক্সড করে দিতে পারে। রিডিং বুকটা একটা সেফ ওয়ে, আর এই রিডিং বইটা পড়লে কি হয়, এটা মানুষকে কি করে, রিল্যাক্স করে। এবারে আমরা এখান থেকে তাহলে আমরা দুটো পয়েন্ট মোটামুটি করলাম, এখান থেকেও আমরা দুটো পয়েন্ট করলাম। অলরেডি আমরা আমাদের কটা বাক্য দেখো হয়ে গেল, পয়েন্টগুলো থেকেই একটু ছোট ছোট করে লিখলাম। দেখো দুটো চারটা, দুটো ছটা, দুটো আটটা পয়েন্ট কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবারে আমরা লিখব যে ভাইটাল ফর মেন্টাল ডেভেলপমেন্ট। ইট বা রিডিং বলেই ঘুরে লিখতে পারো, রিডিং ইজ ভেরি, বা রিডিং ইজ ভাইটাল লিখতে পারো, ভেরি ভাইটাল না, রিডিং ইজ ভাইটালই করে দাও। রিডিং ইজ ভাইটাল ফর আওয়ার
মেন্টাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের মানসিক উন্নতির জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ। কি করে না, ইট ইমপ্রুভস, এটা উন্নতি করে, ইমপ্রুভস, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট ইমপ্রুভস আওয়ার মেমোরি, আমাদের যে মেমোরিটাকে, স্মৃতিটাকে, ইট ইমপ্রুভস আওয়ার মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে মেন্টাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, সেইটা একটু লিখে দিলাম যে আমাদের মেমোরিকে অ্যান্ড কনসেন্ট্রেশনকে এটা হচ্ছে ইমপ্রুভ করে, ফুল স্টপ। এবারে এই পয়েন্টটা যদি আছে, যদি আমরা দেখি কি আছে, শেয়ারিং মাইটি থটস অফ মাইটি মাইন্ডস, অর্থাৎ কী বললাম, মাইটি থটস বলতে আমাদের চিন্তার যে শক্তি, পাওয়ারটাকে বাড়ায় আর কি। তাহলে এটা আমি এভাবেও লিখতে পারি, ইট অলসো ডেভেলপ our থিঙ্কিং পাওয়ার বলে লিখে দিতে পারে, আমাদের যে চিন্তা শক্তিটাকে, থিঙ্কিং পাওয়ারটাকে বৃদ্ধি করতে পারে বা উন্নতি করতে পারে, ডেভেলপস, ইট অলসো ডেভেলপস আওয়ার থিঙ্কিং পাওয়ার অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের। এবারে কি করব, এর সঙ্গে আমরা একটা কনক্লুশন, আমরা যেরকম এখানে দিয়েছি, এখান থেকেও তাহলে আমাদের কটা সেন্টেন্স হয়ে গেল দেখো, এখান থেকেও আমরা দুটো লিখে ফেলেছি, না সরি, এখান থেকে একটা লিখেছি আমরা, আর এটা থেকে একটা আমরা লিখেছি। এবারে আমরা একটা কি করব, কনক্লুশন, যেরকম ইন্ট্রোডাকশান দিয়েছি একটা, দুটো সেন্টেন্স থেকে একটা কনক্লুশন আমরা করব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, সুতরাং উই শুড মেক, আমাদের করা উচিত, উই শুড মেক রিডিং, পড়াটাকে, সুতরাং উই শুড মেক রিডিং, আমাদের এই পড়াটাকে করা উচিত, এ রেগুলার হ্যাবিট, প্রতিনিয়ত একটা অভ্যাস হিসেবে গড়ে তোলা উচিত, রেগুলার হ্যাবিট, উই শুড মেক রিডিং এ রেগুলার হ্যাবিট ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে একটা রেগুলার হ্যাবিট করে করা উচিত, গড়ে তোলা উচিত। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা দেখো এই পয়েন্টগুলো, তাহলে কনক্লুশন থেকেও আমরা কি করলাম, কনক্লুশন থেকেও আমরা একটা সেন্টেন্স লিখলাম। তাহলে দেখো দেখতে দেখতে আমরা লিখে ফেলেছি দুটা, চারটা, ছটা, 8টা, 9টা, 10টা, 11টা সেন্টেন্স কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে।